আপনারা কি জানেন সকলের ভাগ্য নির্ভর করে কোন জিনিসের উপর? আমাদের সকলের মনে প্রশ্ন থাকে, কিভাবে ভাগ্য বদলানো যায়। আপনারা জানলে অবাক হবেন, এমন কতকগুলি জিনিস রয়েছে যার উপর আমাদের ভাগ্য নির্ভর করে, যা আপনি যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে নিশ্চয়ই আপনার ভাগ্য বদলাবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন পথভ্রষ্ট হয়েছিলেন, ভেবে পাচ্ছিলেন না কিভাবে সে নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তাকে দ্বিধামুক্ত করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই জ্ঞানেই রয়েছে গীতায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের কথা বলেছিলেন। কর্ম বিমুখ হওয়া সম্ভব নয়। গীতার জ্ঞান প্রতিটি মানুষের জীবনে এগিয়ে যাওয়ার জন্য জরুরি। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন। যে ব্যক্তি জীবনে গীতার জ্ঞান অর্জন করেন তার জীবনে কোনো সংকট আসে না। নিজের ভাগ্য নিজে গড়ার জন্য কি দরকার ও কোন জিনিসের উপর নির্ভর করে আমাদের নিজেদের ভাগ্য। শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন, নিজের ভাগ্য নিজে তৈরি করতে শিখুন। অনেকে কোনো কারণে সমস্যায় পড়লে নিজের ভাগ্যকে দোষ দেন, বলেন কপালে নেই তাই কোনো কিছু হলো না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে কারো ভাগ্য আগের থেকে কিছু লেখা থাকে না। যারা এটা ভাবেন যে আগে থেকে ভাগ্যে লেখা থাকে সব কিছু, তাদের এটা বলি, তারা ভুল ভাবেন। ব্যক্তি তার নিজের চিন্তা ভাবনা, আচরণ ও কর্ম দ্বারাই এগিয়ে যেতে পারেন। সঠিক কর্মই আপনাকে নিজের ভাগ্য তৈরি করতে সাহায্য করবে। এরপর শ্রীকৃষ্ণ বলেছেন, সাফল্যের মূল মন্ত্র হল মনকে নিয়ন্ত্রণ করা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রত্যেক ব্যক্তির নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ মনকে নিয়ন্ত্রণ না করলে তা শত্রুর মতো আচরণ করে। শ্রীকৃষ্ণ যেটির উপর বেশি জোর দিতে বলেছেন তা হলো নিজের উপর ভরসা। সমস্ত ব্যক্তিকে সবসময় আত্মবিশ্বাসী থাকা উচিত আর সঠিক সময়ের অপেক্ষা করা দরকার, কারণ সময়ের চেয়ে বলবান কেউ নেই। ভেঙে পড়লে চলবে না। ধৈর্য ধরুন ও আবেগ নিয়ন্ত্রণ করে কর্ম করে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ব্যক্তি বর্তমানকে দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করা উচিত নয়, কারণ সময়ের এত শক্তি যে তা ধীরে ধীরে কয়লাকে হিরেতে পরিণত করতে পারে। তাই সময়ের উপর ও ঈশ্বরের উপর বিশ্বাস রাখা প্রয়োজন। এরপর শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত নিজেকে সমর্পণ করেন তাকে কখনো বিফল হতে দেন না ঈশ্বর। খালি তার উপর বিশ্বাস রাখতে হবে আর অহংকারকে ত্যাগ করতে হবে। গীতায় বলা হয়েছে, এই দেহ তোমার নয়, তুমিও এই দেহের নও। এই দেহ আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ দিয়ে তৈরি। শেষে এই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, কিন্তু আত্মা অমর, আত্মার মৃত্যু হয় না। তাহলে আমি কে? ঈশ্বর বলেন, হে মানুষ, তুমি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, এটাই শ্রেষ্ঠ জ্ঞান। যিনি এটা করতে পারবেন তিনি চিরকাল ভয় দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। এরপর শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মের ফল কেউ কেড়ে নিতে পারবে না। সঠিক কর্ম হলে উন্নতি নিশ্চিত। যা আপনার প্রাপ্য তাই পাবেন। এভাবে আপনার ভাগ্য নিজে তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ও সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন।